গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। ঘড়ির কাঁটাতে বাজে এখন সকাল 6:30। রেডি হয়ে গেছি, একটা শর্ট ট্রিপের প্ল্যান হয়েছে, যাচ্ছে হচ্ছে লাভা লোলেগাঁও। একদমই সাডেন প্ল্যান আমাদের, কোনো কিছু আর কি এটা করব সেটা করব যাবো এইসব কোনো মানে প্ল্যান আমরা করিনি, জাস্ট বেরোচ্ছি, দেখা যাক কতদূর কী হয়। তো আমি তো রেডি হয়ে গেছি, ওদিকেও রেডি হচ্ছে, টুইটাকে একটু ব্যাগটা গুছিয়ে নিয়েছি। তো চলো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ক্যাব বুক করা হয়েছে, তো যতক্ষণ না আসতে তখন বসেছি, যে বিস্কুট নিয়ে বিস্কুট খাচ্ছি। ক্যাব চলে এসেছে আমাদের, যাচ্ছি একটু শর্ট ট্রিপে, কিন্তু আমাদের ব্যাগও একটু, জাস্ট আমার একটা ব্যাগ প্যাক আর ওর একটা ব্যাগ প্যাক, কোনো লাগেজ আমরা নিয়ে নিই। কোথায় আসছে? ও তাই ওটা না, অন্যটা হয়তো। আমরা রুমে এখন আছি হচ্ছে মালবাজার। আর আমাদের আগে থেকে আর কি রুম পড়া ছিল, তো রুমে এই জাস্ট ঢুকলাম। আর ব্রেকফাস্টও করে নিয়েছি নিচ থেকে, রুটি সবজি আর হচ্ছে অমলেট। আর আমার তো 1 কাপ চা লাগবেই, কারণ চা না খেয়ে এসেছি বাড়ি থেকে, এসে চাটা খেলাম। আর রুমটাতে এই জাস্ট আসলাম, আর সামনেই হচ্ছে তোমার চা বাগান, রুমের সামনেই চা বাগান, মানে বুঝতে পারছি একজন মানে টি লাভার মানুষদের রুম থেকে চা বাগান দেখতে পাচ্ছি, এটা মানে ভীষণ ভালো। আর তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, আর সামনে চা বাগানটাও দেখাচ্ছি। এই হচ্ছে রুম, আর এদিকে আছে আর কি, এদিকে আছে হচ্ছে ওয়াশরুম। চলো দেখাই, এবার দেখাই জানলা দিয়ে তোমাদের কীরকম চা বাগান দেখা যাচ্ছে। এই যে ফাটাফাটি, আমার জন্য বেস্ট। এদিক দিয়ে পুরোটা চা বাগান, মানে এদিকে যতটাই আসলাম আর কি মালবাজারের এদিকটা, পুরোটা চা বাগানেই ভর্তি, টোটাল এই দিকটা চা বাগান। এই যে সুন্দর, আর এটা দিয়ে দারুণ রোদ আসছে, এটাতে সুন্দর বসে বসে আমি কাজ টাজ করতে পারবো। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে নেব। আর তারপরে এই যে সুন্দর রোদ্রে বসে বসে একটু এডিট ফেডিটের কাজ, সেগুলো করতে হবে। এই যে আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নিতে ভুলে গেলাম, দেখলে? হ্যাঁ, কল করে নেব। আর স্যার তো চলে গেছে, ওর অফিসের ব্রাঞ্চ আছে, তো কাজও হবে, মানে কাজের সূত্রে আর কি আসা, কাজও হবে আর তার সাথে টুকিটাকি একটু ঘোরাও হবে। আজকে কাছে পিঠে ভাবছি যেরকম আর কি পারবো সেরকম ঘুরবো, কারণ আজকে অফিস আছে, অফিসে কখন আসবে না আসবে তার কোনো ঠিক নেই, আর দেরি হয়ে যাবে হয়তো। তো টুকিটাকি পারলে ঘুরবো, আর না হলে বাকি প্ল্যানটা কালকে করব। কালকে ফুল ডে আর কি ঘোরার প্ল্যান আছে। তো এরকম আর কি শর্ট ট্রিপ, বললাম না তোমাদের বাড়িতে যে আমাদের সেরকম কোনো মানে প্ল্যান রাখিনি, যে এখানে যাব ওখানে যাব এটা করবো সেটা করবো এরকম রাখিনি, কারণ জানি যে এরকম কোনো প্ল্যান রাখলে যদি এটা পুরোপুরি আর কি মানে প্ল্যান অনুযায়ী না হয় তাহলে ঠিকঠাক হবে না, যেটা হবে আনন্দ করে সেটাই আর কি শর্ট ট্রিপ। তো চলো এখন গিয়ে একটু আমি ফ্রেশ হয়ে নিই।
আমি এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি একদম, আর এই জানলা দিয়ে সুন্দর রোদ আসছিল, এখানে বসে 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 আর কি চুলটাও শুকিয়ে নিচ্ছি আর কিছু এডিটের কাজ করছিলাম। এই জাস্ট আমি কল করলাম খাবারটা আর কি অর্ডার নিতে আসার জন্য। আর নিচে আর কি এখান থেকে আর কি লজ বলছি আর হোটেল থেকে আর কি এখান থেকেই নিচ থেকে আর কি খাবার বানিয়ে দেয়। তো ওই জন্য কল করলাম যে অর্ডারটা এসে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা, আর আমার তো এমনিতেও পাহাড় খুবই পছন্দ, পাহাড় দেখলেই আমি মানে মানে অন্যরকম একটা হয়ে যায়, মনটা ভীষণই ভালো হয়ে যায়। পাহাড় আমার খুবই পছন্দের একটা জায়গা। আর এটা তাও একটু সমতলেই আর কি আছে, সমতলের মধ্যে মানে পাহাড় থেকে এসে একটু সমতল, তারপর আরেকটু গিয়েই হচ্ছে পাহাড়, এরকম হচ্ছে ব্যাপারটা। তো আমি তো মানে এই ঠান্ডাটাকে ভীষণ এনজয় করছি। স্নান টান করে তারপরে দারুণ সুন্দর একটা ঘুম দিয়ে নিচ্ছিলাম আমি। আর এখন খাবার চলে এসেছে, ও তো অফিসেই খেয়ে নেবে বললো, তো আমি আমার খাবারটা আমি অর্ডার করে নিয়েছিলাম। তো দেখাই যে খাবারে কি কি এসেছে। চিকেন থালি অর্ডার করেছিলাম, আছে হচ্ছে এখানে রাইস, পাঁপড়, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর এটা হচ্ছে ডাল, এটা একটা সবজি ফুলকপি আর আলু আছে দেখতে পাচ্ছি, আর এই যে হচ্ছে চিকেন। চলো এখন লাঞ্চ করে নিই। এই যে হ্যাঁ, সন্ধ্যা মানে কি জাস্ট আর কি বিকেলটা গড়িয়ে সন্ধ্যা হলো, আর যে স্যার এসে চলে এসেছে। আর আমরা এখন বেরোচ্ছি যে টুকিটাকি চাটা খেতে যাবো বাইরে, একটু ঘুরে আসি। এমনি সে সারাদিন তো আজকে ঘোরাই হয়নি, আজকে ব্যস্ত ছিল, তখন একটু বেরোচ্ছি। চলো। প্রচণ্ড ঠান্ডা, আমি পুরো একদম দুটো ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়েছিলাম। হ্যাঁ আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, চাটা বেশ সুন্দরই করেছিল। চাটাও আমি খেলাম, কারণ চা খাই না, দিয়ে এবারে কী করবো, দুটো চাই আমি খেলাম, আর চাটা খুব সুন্দর ছিল। তো এখন এই সামনের দিকে যাচ্ছি, মোমো খাবো, মোমো ভালো মোমো আর কি খুঁজতে যাচ্ছি, আর টুকিটাকি রাস্তা দিয়ে আর কি হেঁটে বেরোচ্ছি। আবার আমি ঘরে চলে এসেছি, আর একদম কম্বল নিয়ে বসে গেছি। আজকে বিশেষ খুব একটা দূরে গেলাম না, কারণ কালকে একদম সকাল সকাল উঠেই আমরা বেরোবো লাভা লোলেগাঁওয়ের জন্য। তো সেই জন্য আর কাছাকাছি এমনি এখানে সেরকম দেখার কিছু নেই, ওই যখন আর কি যাবো তখনই আর কি। তো সেই জন্য বেশি মানে বাইরে প্রচণ্ডই ঠান্ডা, আর না ঘুরে চলে এসেছি ঘরে। আর আমার প্রচণ্ড কাজও আছে অনেক, কারণ প্রচুর এডিটগুলো করতে হবে, ব্লগ এডিট করতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর সময়ও লাগছে। তো সেই জন্য এখন বসবো হচ্ছে এডিটটা নিয়ে। এই দেখো এখন ভিডিও কল হচ্ছে সবার সাথে, এদিকে মা এদিকে ঝাপসা, ঠিক আছে, এদিকে রাহুল, আর হ্যাঁ মুখ ঢেকেই থাক। আয়ুষ করে, আয়ুষ এই ময়ূক। আর তুই ফোন দিয়ে মুখ ঢাক, হ্যাঁ ব্লগ করলে যা মুখ ঢাকবি, হ্যাঁ। শানু ঘুমাচ্ছিস? তো এখন হচ্ছে আমাদের ডিনার টাইম, স্যার এখানে ডিনার সার্ভ করছে, রুটি, আলু ভাজা, আর এখানে আছে ডাল ফ্রাই, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা। আর এদিকে মার সঙ্গে কথা বলছে। ডিনার কমপ্লিট, আর এডিটিংও আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এখনকার মতো গুড নাইট, টাটা।